বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে। গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? চাকরি বাকরি না, তার পক্ষে সব কথা মানায় না। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করে আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। শোনো, আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো চিন্তা করবো। কি দিতাম? মুরগি ভালো না দেশি? হ্যাঁ রোজ কোরমা বাজারে গেছে কোনো দেখি মুরগির কেজি কত জানো? সকালবেলা নাস্তা করে ড্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। সংসারে কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার জান শেষ হয়ে গেল। আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই। আরে এইসব কি বলতেছো তুমি? ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে? অবশ্যই নিবে। কবে নি? এটা তো জিজ্ঞেস করছি। খাটতে খাটতে আমার জান পয়লা হয়ে কত পরিশ্রম করে। ছেলে কই বড়টা? আসছে, বাইরে গেছে। চাকরি বাকরি করতেছে? হ্যাঁ কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছে, সেটাই তো শুনছি। কই ছিল, কই থাকো সারাদিন? তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, সেটাও পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবো তুমি, না হবা আমগাছ, না হবা গাছ। কি সমস্যা কি? মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসতো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে, এমনি কেমন হয় ঘরে অশান্তি চলতে আছে না? আচ্ছা আমার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করবো? চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। ওই যে স্টুডেন্টরা চাকরি করে না, লেখাপড়াও করে পাশাপাশি চাকরি করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে। বন্ধু কেমন আছিস তুই? আমি কিন্তু বিন্দাস ভালো আছি। শোন, ক্লাসে ফেলটুস আসছিলাম ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে সেটেল মামা। ভেরি গুড। কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়, কি খাইতেছি সেটা বিষয়। আমি সেলসম্যানের চাকরি করি। বাহ, সেলসম্যানের জব করে ভালো অ্যামাউন্টে স্যালারি পাচ্ছিস? আরে বেটা, আমি তো সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি, বুঝছিস ভাই, তুই কি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? বন্ধু, এই চাকরি তুই করতে পারবি না, এখানে মনে কর বেচাটিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে, ভেজাল আছে। যা করতে হবে আমি সব করতে পারবো, আমাকে তুই টাকা দে, আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? খুব বাজে অবস্থা দোস্ত, প্লিজ। আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আমারও শরীরটা ভালো না। ছোটটা ও হাই স্কুলে ভর্তি যাবো আর কি, প্লিজ প্লিজ একটা আচ্ছা শোন, তাহলে তোকে আমি উত্তরা ব্রাঞ্চে তোর বাসার কাছে ওখানে নিয়ে দিই। আবার একটু প্রেশার আছে, আমি বলতে পারবো না। আচ্ছা নিশ্চয়ই দক্ষিণ কান, তোর কোনো আত্মীয় স্বজন নাই? না 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 না, ওইখানে পারবো। তাহলে ঠিক আছে, ওখানেই করে দিচ্ছি আমি। আমি তো মানে ডকুমেন্টস বা কোনো কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, আমি সিনিয়র সেলসম্যান। চল। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। ভাই, ছেলেটা খুব ভালো, দেখতেও স্মার্ট, নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নেই, টিডি আছে। ঘড়িটা পড় তো, আজকাল ছেলে পেলেরা ঘড়ি পড়িস না, এটা পড়বি। তুই যেদিন চাকরি পাবি সেদিন হয়তো পড়ে যাবে, এটার জন্য রাখছি না ভাই, এখন থেকে এটা পড়বি। হ্যাঁ আপনি বুঝতেছেন এমন, আমি শিখেছি ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তার ম্যাচ আমাকে এক্সপ্লেন করুন প্লিজ। হ্যালো, বলেন স্যার, কি সমস্যা?
কারণ এই জিনিসটা হচ্ছে ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে যে এইটা আমি চাচ্ছি না অ্যাকচুয়ালি। এটা রাখলে পরে দেখবো সেটা বেশি লাগে। তুমি তো বিয়া ফাটাই দিছো। কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলাম। হ্যাঁ, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেন্টিভ পাওয়া। গুড জব। কেমন দেখে কাজ করো ভাই ভাই, আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। হ্যাঁ সব লাগে, আর সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন ভাই। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 টাকার মতন মাল। আর শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো। আমরা ইচ্ছা করে তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিচ্ছে। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগিয়েছে। অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিসও করছে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবে, স্যালারিও দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ পরে হবে। এই ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে 50% ডিসকাউন্ট আছে। ঈদের দিন সকাল পর্যন্ত বাংলাদেশের কোন অফিস খোলা থাকে তুমি আমার বোঝাও। ফোন তো করলাম, ফোন তো বন্ধ, কি করবো? ওই তো ভাড়া চলে এসেছে। এখন পাঞ্জাবি এটা তো এটা তোমার জন্য।